বিপিএল এর 11তম আসর মাঠের পারফরম্যান্সের চেয়ে নানা বিতর্ক আর সমালোচনায় ছিল ভরপুর। টিকিট না পেয়ে সমর্থকদের ভাঙচুর, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে রাজশাহীর ৯-৬, বিসিবির অপেশাদার আচরণ ফুটে ওঠে ঢাকা, সিলেট, চট্টগ্রাম প্রতিটি পর্বেই। তবে নানা সমালোচনার ভিড়ে ইতিবাচক খবরও আছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে সভায় বসেছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সভা শেষেই দিলেন সুখবর, বিপিএল এর এ আসরের ভুলভ্রান্তিগুলো মেনে নিয়েছেন সভাপতিও। জানালেন এবারের বিপিএল এর টিকিট বিক্রি বাবদ বোর্ডের আয় হয়েছে 13,25,00,000 টাকা। গেল 10 আসরে বিসিবির টিকিট বিক্রি থেকে এসেছিল 15 কোটি টাকা। এবার এক আসরেই তার কাছাকাছি অর্থ আয় করেছে বোর্ড। আমরা এবার অবিশ্বাস্য রকম সাকসেসফুলি টিকিট সেল করেছি। এটা বিরাট কারণ ছিল, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি। পুরো বিপিএলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 12,25,00,000 টাকার টিকিট বিক্রি করেছি। টিকিট সত্য বিক্রি বাবদও আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি 1 কোটি টাকা করে। তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি এবছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। সো এটা একটা বিরাট মাইল ফলক। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। লভ্যাংশ শেয়ার নিয়ে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবিও পূরণ করার আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি। সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, আমরা কিছুটা, যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি না। তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো পারফরম্যান্স নিয়ে আশাবাদী বোর্ড সভাপতি। সিরিয়াসনেস অবশ্যই থাকবে, বাট খেলাটা এনজয় করতে হবে, তাইলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে। সো আমি আশা করি, আমি সবসময় বিশ্বাস করি ভালো খেলাটা জরুরি, আর জয় পরাজয় তো ডেফিনেটলি একটা স্মল মার্জিন আসে। বাংলাদেশ দল নিয়ে অতিমাত্রায় সমালোচনা নয়, বরং সমর্থন চাইলেন ফারুক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।